নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি খুব সুস্বাদু শুধুমাত্র মটরশুঁটি দিয়ে আলুর দম। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন। এর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে প্রথমে 1 কাপ মটরশুঁটি, বেশ কিছুটা ধনেপাতা কুচি, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির মতো আদার টুকরো অল্প জল দিয়ে পেস্ট করে নিলাম। এই আলুর দম বানানোর জন্য নিয়ে নিয়েছি 1 কাপের মতো আলাদা করে মটরশুঁটি, একটা টমেটো কুচি করা আর 500 গ্রামের মতো নতুন ছোট সাইজের যে আলু ওটাকে সেদ্ধ করে রাখা আর মটরশুঁটি ধনেপাতা পেস্ট। এবার কড়াইতে মোটামুটি 2 চামচের মতো সর্ষের তেল গরম করতে দিলাম। এবার সেদ্ধ করা আলুগুলোকে আগে খুব ভালো করে ভেজে নিলাম। সারা বছরের মধ্যে শীতকালেই এত কচি এত নরম মটরশুঁটি পাওয়া যায়, তো ভাবলাম আজকে মটরশুঁটি দিয়েই কিছু একটা বানাই। ভাজা হয়ে গেলে আলু তুলে রাখবো। কড়াটাকে আবার একটু ধুয়ে পরিষ্কার করে 3 চামচের মতো সর্ষের তেল গরম করতে দিলাম আর ফোড়নে দিলাম 1 চামচের মতো গোটা গরম মশলা, 1/2 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে টমেটোটা অল্প অল্প গলে যায়। এরপর দিয়ে দিলাম মটরশুঁটি। খুব ভালো করে মটরশুঁটি আর টমেটোটাকে ভাজতে থাকবো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। সম্পূর্ণ নিরামিষ রান্না, পুরোপুরি পেঁয়াজ রসুন ছাড়া। এবার দিয়ে দিলাম মটরশুঁটি আর ধনেপাতার পেস্ট। খুব ভালো করে কষাতে থাকবো। বাকি যে মশলা তার মধ্যে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। আবারও কষাবো। অনেকক্ষণ কষানোর পর যখন দেখব মশলা থেকে অল্প তেল ছেড়ে এসছে, তখন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমি এখানে 1 চামচের মতো চিনি দিলাম। আবারও নাড়াতে থাকবো। এবার দিয়ে দিলাম ভেজে রাখা সেদ্ধ করা আলু। খুব ভালো করে এই মশলার সঙ্গে আলুগুলোকে মেশাতে থাকবো। মশলা যাতে কড়ার নিচে পুড়ে না যায় তার জন্য আমি অল্প একটু জল দিলাম। 5 থেকে 6 মিনিটের মতো আমি এইভাবেই কষাতে থাকবো। এবার দিয়ে দিলাম 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো। বেশ কিছুক্ষণ এইভাবে কষানোর পর দিয়ে দিলাম 1/2 কাপের মতো জল। অবশ্যই মিক্সির জারে যে মশলা বাটা হয়েছিল ওখানেই একটু জল দিয়ে ধুয়ে সেই জলটাই দিয়ে দিলাম। আবারও অল্প একটু নাড়াচাড়া করার পর যখন দেখব গ্রেভিটা ঘন হয়ে এসছে, তখন আমরা নামিয়ে নেব। বন্ধুরা বলবেন আজকের এই রান্নাটা কেমন লাগলো, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে রোজকার মতো একটা লাইক আশা করব। আর নতুন বন্ধুরা পছন্দ হলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।